বিসিবির ১৭তম সভাপতি হলেন তামিম ইকবাল। গেল নির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে ঘোষণা দেওয়া হয় অ্যাডহক কমিটির। সেই কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবালকে মনোনীত করল জাতীয় ক্রীড়া পরিষদ। অবশেষে বিসিবির চেয়ারে তামিম ইকবাল বর্জনের ঘোষণা দিয়ে গেল নির্বাচনে অংশ নেননি তামিম সহ বেশ কিছু অভিজ্ঞ পরিচালক। একতরফা নির্বাচনে জয়ী হয়ে আবারও সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। সেই নির্বাচনে অনিয়মের অভিযোগে শেষ পর্যন্ত বুলবুলের বোর্ডই ভেঙে দিল এনএসসি। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এলেন তামিম ইকবাল অ্যান্ড কোম্পানি। দেশে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর পরিবর্তন আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে সভাপতি করে গুটি কয়েক পরিচালক নিয়ে চলতে থাকে বিসিবি। তবে সেই ফারুক আহমেদও থাকতে পারেননি, তাকে সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। বুলবুলের আগে বিসিবিতে প্রায় ১.৫ যুগ ধরে ছিলেন আরেক সভাপতি নাজমুল হাসান পাপন। সেই পরিচালনা পর্ষদ নিয়েও ছিল নানান অভিযোগ। সরকার পরিবর্তনের পর গা ঢাকা দেন নাজমুল হাসানরা। সংকট দেখা দেয় ক্রিকেট ও ক্রিকেট বোর্ড নিয়ে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।